ভিডিও ভাইরাল হচ্ছে না। ভিডিও কেন ভাইরাল হবে? আপনি কি ইউটিউব কর্তৃপক্ষর জামাই লাগেন, মামাতো ভাই লাগেন, ফুফাতো ভাই লাগেন, শ্বশুর লাগেন? তাহলে ইউটিউব আপনার শর্টস কেন ভাইরাল করবে? কারণ দেখেন, ইউটিউব শর্টস ভাইরাল করবে কারণ আপনার ভিডিওতে এমন কিছু থাকতে হবে যে কারণে ইউটিউব ভিডিওটা ভাইরাল করবে। আর থাকার জন্য, ভিডিও ভাইরাল করার জন্য মেইন দুইটা কারণ হচ্ছে অডিয়েন্স রিটেনশন এবং ভিডিওর থাম্বনেল। আর আমরা ইউটিউব শর্টসে আবার কীভাবে থাম্বনেল ব্যবহার করব, কনফিউশনে পড়ে গেলেন হয়তো। আমি আজকে আপনাদেরকে দেখাবো ইউটিউব ভিডিওতে বা ইউটিউব শর্টসে, মানে ইউটিউব শর্টস ভিডিওতে আপনি কীভাবে থাম্বনেল ব্যবহার করবেন। সো পুরো ভিডিওটি দেখবেন, পুরো আমি এডিটিং ক্রাইটেরিয়াটা দেখাবো এবং কীভাবে শর্টসে থাম্বনেল ব্যবহার করবেন এইটা দেখাবো, এবং কীভাবে ভিডিও একটা ভাইরাল করতে হবে এবং 100তে 100 ভাইরাল হবে, 100তে 100 ভাইরাল হবে যদি ভিডিওটা পুরোটা আপনি কন্টিনিউ করতে পারেন। কারণ আমি ভিডিওতে দেখাবো কারণ একটা ভিডিও ভাইরাল হয় কেন আমরা দেখি। প্রথমে আমরা প্রথমত দেখি একটা ভিডিওতে মানুষ, আপনি যে কোনো শর্টস ভিডিও কি দেখে মানে ওপেন করেন, যে কোনো একটা মানে অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল দেখে অবশ্যই ভিডিওটা ওপেন করেন। মানে থাম্বনেল কিছু একটা থাকলে, অ্যাট্রাকটিভ কিছু থাকলে ভিডিওটা বা থাম্বনেলে আপনি ওপেন করবেন যে ভিডিওটার মধ্যে এমন কি আছে যে থাম্বনেলে মানে এত সুন্দর একটা থাম্বনেল, বা থাম্বনেলে যেটা দেখছেন ভাববেন যে ভিতরে হয়তো এমন কিছু আছে। মানে ক্লিক আনার জন্য কিন্তু আপনার থাম্বনেল হইতে হবে বা থাম্বনেল ব্যবহার করতে হবে মাস্ট বি। আর থাম্বনেল না দিয়েও বা থাম্বনেল দিয়েও যদি ভিডিওটা ক্লিক করার পর ভিডিওটা অডিয়েন্স রিটেনশন কিন্তু আপনাকে ইউটিউব মানে যাচাই করবে, ইউটিউব যে অডিয়েন্স রিটেনশনটা কীরকম আছে। আপনার একটা ভিডিওর যদি অডিয়েন্স রিটেনশন যদি থাকে, মনে করেন মনে করেন 5 সেকেন্ডের একটা ভিডিও, 5 সেকেন্ডের ভিডিওর মধ্যে আপনার একটা ভিডিও 3 সেকেন্ড দেখতে হবে। 3 সেকেন্ড যদি একটা ভিডিও দেখে, মানে আমি মনে করেন আপনি একটা ভিডিও ওপেন করলাম, ওপেন করে আমি যদি 5 সেকেন্ডের ভিডিওটা 3 সেকেন্ডে দেখি, তাহলে ইউটিউব বুঝবে যে ভিডিওটার মধ্যে এমন অনেক কিছু আছে যে কারণে ভিডিওটা মানুষ এত দর্শক দেখতেছে বা এত দর্শক এই ভিডিওটা ফুল ওয়াচ করতেছে। সো 5 সেকেন্ড বিষয়টা আমি একটু খুব দ্রুত বলে ফেলাম। সো চলো আমরা এডিটিংয়ে যাই, এডিটিংয়ে আমরা দেখবো এবং দেখবো যে কীভাবে আমরা থাম্বনেলটা ব্যবহার করতে পারি। সো পুরো ভিডিওটা দেখেন, আশা করি। খুব ভালোভাবে বুঝতে পারেন। সো আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব। সো আমরা প্রথমে একটা ভিডিও নিব, একটা ভিডিও আমরা কিপক্যাট অ্যাপসের মধ্যে নেব, কিপক্যাটের মধ্যে নেব। কিপক্যাট অ্যাপসের মধ্যে আমরা একটা ভিডিও নিব। সো আমি প্রথমে মুশফিক ফারহানের একটা মানে ভিডিও নিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমরা ভিডিওটা নিলাম, এই ভিডিওটা এডিটিংয়ের সময় আমাদের কিছু কাজ আছে। যেমন আমার ভিডিওটার বেশি, এই ভিডিওটা কিন্তু আছে 24 সেকেন্ড। সো আমার 24 সেকেন্ডের মধ্যে যদি ভিডিওটা ভালো কিছু না থাকে, তাহলে কিন্তু সবাই চাবে যে ভিডিওটা আমি স্কিপ করে যাই। মানে ভিডিওর মধ্যে যদি অ্যাট্রাকটিভ কিছু না থাকে, তাহলে কিন্তু ভিডিওটা কেউ ফুল ওয়াচ করবে না। সো পুরো ভিডিওটা ফুললি ওয়াচ করার জন্য কিন্তু আপনাকে ভিডিওটার মধ্যে এমন অ্যাট্রাকটিভ কিছু আনতে হবে। আর অ্যাট্রাকটিভ আমরা কিছুই আনবো না। আমরা এই জায়গায় ভিডিওটা হাইস্ট 5 সেকেন্ড বা 8 সেকেন্ড করে দিব। যেমন আমরা এই জায়গায় করে দিলাম 5 সেকেন্ড, 6 সেকেন্ড করে দিলাম। 6 সেকেন্ড করে দিয়ে ভিডিওটা আমরা কেটে দেব। পরের অংশটা আমরা কেটে দিলাম, দিয়ে আমরা লাস্ট থেকে ওয়াটারমার্কটা, প্রয়োজনে ওয়াটারমার্কটা কেটে দিলাম। তারপরে আপনারা এই জায়গায় দেখতেছেন কিন্তু এই জায়গায় আপনার ভিডিও এডিটিং এর কাজটা প্রায় শেষ। মানে এই জায়গায় আমরা এখন কি করব, একটা আফরানিসের একটা মানে বা সরি ফারহানের একটা মানে থাম্বনেল ব্যবহার করব। থাম্বনেলটা কিভাবে ব্যবহার করব, এখানে আবার থাম্বনেল কিভাবে ব্যবহার করব, তার জন্য আমরা যাব গুগলে গিয়ে আমরা এই জায়গায় একটা থাম্বনেল ডাউনলোড দিব, বা আমার অ্যাট্রাকটিভ কিছু একটা ডাউনলোড দিব। আপনারা যেটা ইচ্ছে সেটা ডাউনলোড দিতে পারেন, মানে যেরকম ভিডিওর কোয়ালিটি হিসাবে একটা বা যে কোনো একটা যেটা থাম্বনেল দিতে চাচ্ছেন সেই থাম্বনেলটা ডাউনলোড করবেন। আমি একটা থাম্বনেল নাই যেহেতু, আমি একটা থাম্বনেল বা ভিডিও একটা যেটা দিতে চাচ্ছি সেটা ডাউনলোড করব। সো ডাউনলোড করি আগে। মুশফিক আর ফারহান, প্রথমে গিয়ে আমি এমন কিছু নিব যেটা দেখে মনে হবে যে এটা হয়তো ভিডিও বা ভিডিওর কোনো একটা অংশ
বা মনে হচ্ছে যে এটা ভিডিও, এমন কিছু একটা থাম্বনেল ব্যবহার করবেন যা দেখে যাতে মনে হয় যে এটা একটা ভিডিও। সো আমি এই পিকটা নিচ্ছি, আমি এই পিকটা ডাউনলোড করে নিলাম। সো এখন আমরা যাবো আবার কিপক্যাট অ্যাপসের মধ্যে। অ্যাপসের মধ্যে আসে এই যে কার্সারটা লাস্টে থাকা অবস্থায় প্লাস বাটন আমরা চাপ দিব, চাপ দিয়ে মুশফিক ফারহানের পিকটা নিব। এই যে লাস্টে দেখতেছেন মুশফিক ফারহানের লাল পাঞ্জাবি পরে পিকটা আছে, মানে এই পিকটা আমরা থাম্বনেল মনে করেন, আমরা থাম্বনেল দেব, যেই থাম্বনেলটা যেটা দিবেন সেটা ভিডিওর লাস্ট অংশে দিবেন, মানে লাস্ট অংশে, মানে ভিডিওটা যেটা 5 সেকেন্ডের হয় মানে লাস্ট অংশে গিয়ে এই পিকটা ব্যবহার করবেন বা থাম্বনেলটা ব্যবহার করবেন। করে আমাদের এডিটিং শেষ হলে আমরা এটা রেন্ডার করব। এই যে আমাদের রেন্ডার কাজ শেষ। সো আমরা এখন যাব এটা আপলোড কিভাবে দেব। আমরা এই জায়গায় কিন্তু ভিডিওর মধ্যে থাম্বনেল অলরেডি ব্যবহার করলাম। এই থাম্বনেলটা আমরা এখন ইউটিউবে শো করাবো কিভাবে, মানে হোম পেজে, যাতে ভিডিওটা ওপেন করার আগে ভিডিওটার থাম্বনেল হিসেবে যেন ওইটা কাজ করে। সো ওইটা করার জন্য আমাদেরকে অবশ্যই ইউটিউবে যেতে হবে। ইউটিউবে গিয়ে আমরা জাস্ট এই জায়গায় প্লাস বাটনে চাপ দিয়ে সাধারণভাবে যেভাবে আপলোড করি সেভাবে শর্টসে গিয়ে শর্টসটা নিব, যেটা আমরা রেন্ডার করছি সেটা নিব। সো এই 6 সেকেন্ডটা আমরা নিব, এই 6 সেকেন্ডটা নিব, প্লাস বাটনে চাপ দিলাম, সরি ডান বাটনে চাপ দিলাম, দিয়ে ওপেন হওয়ার পর আমরা আবার এটা নেক্সট বাটনে চাপ দেব, আবার নেক্সট বাটনে চাপ দেব। আমাদের মেইন কাজটা কিন্তু এখানে, এখানে আমাদেরকে ডেসক্রিপশন এসইও করতে হবে এবং থাম্বনেলটা ব্যবহার করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই জায়গায় কিন্তু একটা ব্ল্যাক, মানে টিকটক থেকে আমি ভিডিওটা যেহেতু ভিডিওটা আমি টিকটক থেকে উঠাইছি, মানে টিকটক থেকে ডাউনলোড করছি। সো এই ভিডিওটা দেখে মনে হচ্ছে যে এটা একটা ফেক ভিডিও, বা এখানে কিছুই নাই, কিন্তু একটা ব্লার কালো একটা স্ক্রিন হয়ে আছে। সো এটা কিন্তু কেউ স্ক্রিন, এই স্ক্রিন দেখে কেউ এটা ওপেনই করবে না, যদি কি সে পাগল না হয়ে থাকে। সো সেটা এই স্ক্রিন দেখে ওপেন করবে না। সো আমরা এই জায়গায় কিন্তু থাম্বনেল ব্যবহার করছি ভিডিওটা এডিটিং এর সময়। সো থাম্বনেলটা এখানে কিভাবে দিব, সো তার জন্য আমরা এখানে এই যে ডান পাশে দেখতেছেন, বা সরি বাম পাশে দেখতেছেন পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে চাপ দেব। চাপ দিয়ে এই যে ভিডিওটা আমরা স্কিপ করে যাব, লাস্টের অংশে দেখছেন এই যে পাঞ্জাবি পরে একটা পিক আছে, বা এখানে দেখেন এই শার্ট পরে এই শার্ট পরে পিকটা আছে, পাঞ্জাবি পরে পিকটা আছে, এই পিকটা আমরা থাম্বনেল হিসেবে ব্যবহার করব। এই পিকটা আমরা থাম্বনেল হিসেবে ব্যবহার করব। পাঞ্জাবি পরে যে পিকটা আছে এই পিকটা আমরা থাম্বনেল হিসেবে ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো অংশ দিতে পারেন, কারণ আমাদের ভিডিওটা পুরো ওয়াচ করতে হবে, মানে পুরোটা ভিডিও দেখাইতে হবে অডিয়েন্সকে। তার কারণে কিন্তু আমরা এই থাম্বনেলটা লাস্টে ব্যবহার করছি। থাম্বনেলটা আমাদেরকে ভিডিওর মধ্যে থাকতে হবে, নাহলে কিন্তু এটা ইউটিউব গাইডলাইন্সের বাইরে পড়ে যায়। সো এমনকি খারাপ কিছু দিবেন না, বা 18+ এরকম কিছু দিবেন না, এমন সিম্পল দিবেন যাতে অ্যাট্রাকটিভ কিছু হয়, মানে ভিডিওটা দেখে যেন মানুষ ওপেন করে, থাম্বনেল দেখে যেন ভিডিও ওপেন করে। সো এরকম কিছু দিবেন। আমি এটাই মনে করি থাম্বনেল হিসেবে আমরা কিন্তু ভিডিও এডিটিং এর সময় দিছিলাম লাস্টে। সো এটা আমরা এখন ডাউন করব। সো এই দেখেন আমাদের কিন্তু থাম্বনেল হিসেবে এটা কাজ করছে। থাম্বনেল হিসেবে কাজ করার পর আমাদের কিন্তু এই জায়গা আমরা ডেসক্রিপশনে কিছুই দিব না, কারণ ডেসক্রিপশন আমাদের বড় ভিডিওর ক্ষেত্রে কাজ লাগে, ছোট ভিডিওর ক্ষেত্রে কাজ লাগে না। সো এই ক্ষেত্রে আমরা এই জায়গা প্রথমে মুশফিক ফারহানের নামটা দিব, কারণ সে একটা ব্র্যান্ডের মতো একটা বলতে পারেন আপনারা, মুশফিকুর ফারহান, মুশফিকুর ফারহানের নামটা দিলাম। তারপর আমরা হ্যাশট্যাগ দিব, যেমন ইউটিউব হ্যাটস, ইউটিউব শর্টস, তারপরে ইউটিউব শর্টস, তারপরে শর্টস, তারপরে এই ভাইরাল ট্যাগটা কিন্তু আপনারা ব্যবহার করবেন, ভাইরাল শর্টস। এই শর্টসে 76 মিলিয়ন করে দিনে এটা মানে সার্চ হয়। সো সেই সার্চের লিস্টে আপনার ভিডিওটা সাজেস্ট করবে, অবশ্যই এটা দিবেন ভাইরাল শর্টস। সো এই ট্যাগগুলো দেওয়া হলে অবশ্যই আপনারা নিচে কিন্তু কোনো করার মানে আর কিছুই করার নেই। সো অবশ্যই আপলোড বাটনে চাপ দিবেন, এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। সো আমাদের কিন্তু এখানে আমরা কি কি শিখলাম, এখানে আমরা এডিটিং এর মাধ্যমে আমরা থাম্বনেল ব্যবহার করতে পারবো। আর থাম্বনেল ব্যবহার করার পর আপনার ছাড়ার সময় কিন্তু তেমন কিছুই করতে হবে না, জাস্ট থাম্বনেলটা আপনি পিন করে দিবেন। পিন কিভাবে করতে হয় সেটাও দেখাইছি।
এবং ডিসক্রিপশন দিতে হবে না, ডিসক্রিপশন ছোট ভিডিওর কাজ সেক্ষেত্রে তেমন একটা কাজ করে না, বড় ভিডিওর ক্ষেত্রে কাজ করে। সো ডিসক্রিপশন দেওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু টাইটেলে আপনাকে মাস্ট বি এই হ্যাশট্যাগুলো রাখতে হবে। হ্যাশট্যাগুলো রাখলে আশা করা যায় আপনার 100তে 100 ভিডিও ভাইরাল হবে। সো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এরকম মানে ইনফরমেটিভ ভিডিও পাইতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছিল। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।